সন্ধ্যার বেশ কিছুটা আগে হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টসের ওয়্যার হাউসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আর সেই আগুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন এলাকা জুড়ে। একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। প্রায় 12টি ইঞ্জিন আগুন নেভানোর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। ঘটনাস্থলে স্থানীয় মানুষজন তারা যেমন এসে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যেই চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এবং বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসছে বলে জানা যাচ্ছে। সন্ধ্যের কিছুটা আগেই হঠাৎ করেই গার্মেন্টসের এই ওয়্যার হাউসে ভয়াবহ আগুন লেগে যায়। যদিও আগুন লাগার কারণ কি সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যাচ্ছে না। আজ কাজ সমস্ত কিছুই বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই সন্ধ্যের কিছুটা আগে আগুন লেগে যায় এই গার্মেন্টসের ওয়্যার হাউসে। প্রচুর পরিমাণে কাপড় যেহেতু মজুদ থাকে এই ওয়্যার হাউসে, স্বাভাবিকভাবেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। দমকলের একে একে ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। প্রাথমিক অবস্থায় দমকলের 4টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টসের ওয়্যার হাউসে ভয়াবহ আগুন লাগার ঘটনা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন এলাকা জুড়ে। 12টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। চাপদানি বিধানসভার বিধায়ক, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান, শ্রীরামপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। হতাহতের কোনো খবর নেই, তবে গার্মেন্টসের এই ওয়্যার হাউসে ক্ষতির পরিমাণ ঠিক কত সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত সঠিক করে কিছু জানা যাচ্ছে না। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ইতিমধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, এমনটাই মনে করছেন বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন এই মুহূর্তে শ্রীরামপুরের পিয়ারাপুর এলাকায়। দিল্লি রোডের পাশে একটি গার্মেন্টসের ওয়্যার হাউসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। কি হয়েছে আজকে বন্ধ ছিল, তার কারণে এখন বোঝা যাচ্ছে না। যতক্ষণ না এখন কন্ট্রোল না করতে পারে কিছু স্টাইল বাজারের গোডাউন ওয়্যার হাউস। জানি না, আজকে তো সব ছুটি ছিল, আমাদের আজকে ছুটি ছিল। আজকে আমি ফোনে জানলাম যে আমাদের যে এমপ্লয়ি ভিতরে আজকে ডিউটিতে ছিল, অন ডিউটিতে ছিল, সে আমাকে ফোন করলো যে এরকম আগুন লেগেছে। তো আমি সেই দেখেই বাড়ি থেকে আসছি। আমার বাড়ি পিয়ারাপুর। এটা ফার্স্ট ট্রাই কোম্পানি। আচ্ছা, আশেপাশে তো এখানে 2-3টে কোম্পানি একসাথে রয়েছে। এগুলো কি ওয়্যার হাউস? আজকে তো ভোটের জন্য বন্ধ ছিল, আমাদের হাতটা পুরোই বন্ধ ছিল, আজকে শুধু সিকিউরিটি ছিল। এবার আজকে এইগুলোতে আমি বলতে পারবো না যে এইগুলোতে আজকে ভিতরে কাজ চলছিল কিনা। ইলেকশনের জন্য তো সব বন্ধ ছিল আজকে। আমি আগে এরকম কখনো দেখিনি, আমি আজকে এরকম দেখে আমি খুবই আতঙ্কিত। আগুন লেগেছে এখানে স্টাইল বাজার, ফার্স্ট ট্র্যাক, বিভিন্ন কোম্পানি আছে। ওয়্যার হাউস তো ওয়্যার হাউসে বিভিন্ন কোম্পানির আছে। তো কোনোভাবে দাহ্য মানে যেহেতু দাহ্য পদার্থ, যেহেতু কাপড়, তো সেই হিসেবে আগুনটা লেগে গেছে কোনোভাবে। তো কোনো হতাহতের খবর নেই। আগুনটা লেগেছে 2-3টে জায়গায়, চেষ্টা চলছে। অলরেডি ফায়ার ব্রিগেড এসে গেছে, 8-9টা ফায়ার ব্রিগেড ঢুকে গেছে। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা নেওয়ার ব্যবস্থা চলছে। কীভাবে এগুলো সেটা পরে দেখা যাবে কীভাবে।